আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় চ্যাপ্টার দুতরফা দাখিলা পদ্ধতির যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে যশোর বোর্ড 2025 বোর্ড প্রশ্নটি আজকে সলভ করব। প্রশ্নটি সলভ করার আগে আমাদের যাদের কাছে বই আছে তারা অবশ্যই বই থেকে প্রশ্নটি পড়ে নেন, এবং যাদের কাছে বই নেই তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সলভ করার আগে আমরা প্রশ্নটি পড়ে নেই। দেখতে পাচ্ছি মিস্টার রাসেল একজন মুদি ব্যবসায়ী। 2023 সালে জানুয়ারি মাসে তার সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ: নগদ 60,000 টাকা, ঋণ 45,000 টাকা, আসবাবপত্র 75,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা। তিনি 15,000 টাকার পণ্য উত্তোলন করেন। এছাড়াও তিনি ব্যবসা হতে প্রতি মাসে 1,000 টাকা করে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করতেন। উক্ত বছরে তিনি আরও 25,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। 31শে ডিসেম্বর 2023 তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ ছিল 3,25,000 টাকা ও 95,000 টাকা। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিস্টার রাসেলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিস্টার রাসেলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার মিস্টার রাসেলের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মিস্টার রাসেলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বার বলছে প্রারম্ভিক মূলধন 1,45,000 টাকা দরে 2023 সালে মিস্টার রাসেলের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন 1,45,000 টাকা দরে 2023 সালে মিস্টার রাসেলের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার মিস্টার রাসেল মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের একটি ছক আঁকতে হবে, সেটি হচ্ছে বিবরণ টাকা টাকা। আচ্ছা, আমরা চাইলে ছক ছাড়াও করতে পারি, সমস্যা নেই, কিন্তু আমরা ছক করলে বেস্ট। আমরা যদি দেখি পণ্য উত্তোলন করে কত টাকা, তিনি 15,000 টাকার পণ্য উত্তোলন করেন। তিনি 15,000 টাকার পণ্য উত্তোলন করেন, তাহলে পণ্য উত্তোলন 15,000 টাকা লিখব। এরপর তিনি এছাড়াও ব্যবসায় প্রতি মাসে 1,000 টাকা করে জীবন বীমা প্রিমিয়াম দেন। এই যে এখানে জীবন বীমা প্রিমিয়াম দেন, এটিও এক প্রকার উত্তোলন। এখানে জীবন বীমা প্রিমিয়াম দেন, এটিও এক প্রকার উত্তোলন। তিনি প্রতি মাসে 1,000 টাকা করে নেন। 1,000 টাকা করে নিলে বছর হয় 12 মাসে, তাহলে তিনি প্রতি মাসে 1,000 টাকা করে নিলে 12 মাসে 12,000 টাকা। তাহলে পণ্য উত্তোলন করেন 15,000, জীবন বীমা প্রিমিয়াম 12,000, 15 যোগ 12 সর্বমোট 27,000 টাকা, মোট 27,000 টাকা। খ নম্বর প্রশ্নে বলছে মিস্টার রাসেল ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মিস্টার রাসেলের ব্যবসায় প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র হলো প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র হলো প্রারম্ভিক সম্পদ সমান প্রারম্ভিক বিয়োগ প্রারম্ভিক দায়। আচ্ছা, প্রারম্ভিক মূলধন নির্ণয় যে মোট সম্পদগুলো রয়েছে সেগুলো হলো নগদ আর আসবাবপত্র। নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা 10,000 টাকা। নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা 10,000 টাকা। এবং মোট দায় মাত্র একটি, যেটি হচ্ছে ঋণ 45,000 টাকা।
যেটি হচ্ছে ঋণ 45,000 টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 1,45,000 এবং মোট দায়ের পরিমাণ দাঁড়ায় শুধু 45। তাহলে 1,45,000 থেকে 45,000 টাকা বিয়োগ দিলে থাকে 1 লক্ষ টাকা, থাকে আর 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি মিস্টার রাসেলের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে তোমরা পেরেছ। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন 1,45,000 টাকা ধরে 2023 সালের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন 1,45,000 টাকা ধরে 2023 সালের মিস্টার রাসেলের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। 2023 সালে মিস্টার রাসেল ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় হলো লাভ ক্ষতি সমান লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হলো লাভ ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে সমাপনী মূলধন যে বের করব, সমাপনী মূলধন বের করার সূত্র আবার হলো সমাপনী মোট সম্পদ। নির্ণয়ের সূত্র হলো মোট বিয়োগ সমাপনী মোট দায়। সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। তাহলে সমাপনী মোট সম্পদের পরিমাণ এখানে দেওয়া আছে। সমাপনী মোট সম্পদের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 3,25,000 টাকা, 3,25,000 টাকা ও 95,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3 লক্ষ সর্বমোট, তাহলে 2,30,000 টাকা। তাহলে এখানে যেহেতু সমাপনী মোট মূলধনের পরিমাণ 2,30,000 টাকা বের হয়েছে, তাহলে আমরা লাভ ক্ষতিতে সমাপনী মূলধনের পরিমাণ লিখব 2,30,000 টাকা যোগ উত্তোলনের পরিমাণ আমরা ক নাম্বার প্রশ্নে বের করেছিলাম 27,000 টাকা। ক নাম্বার প্রশ্নে আমরা বের করেছিলাম 27,000 টাকা। তাহলে এখানে আমরা সমাপনী মূলধন যোগ উত্তোলন পরিমাণ পেয়ে গিয়েছি। প্রারম্ভিক মূলধন আমাদের কোশ্চেনে বলে দিয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,45,000 টাকা। প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,45,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন যখন আমরা বের করেছিলাম, তাহলে আমরা দেখতে পেয়েছি তিনি আরও 25,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তিনি আরও 25,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে এখানে অতিরিক্ত মূলধন 25,000 টাকা আসবে। তাহলে সমাপনী মূলধন ও উত্তোলনের পরিমাণ দাঁড়ালো 2,57,000 টাকা ও সমাপনী মূলধন যোগ উত্তোলনের পরিমাণ দাঁড়ালো 2,57,000 টাকা। তেমনি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধনের পরিমাণ দাঁড়ালো 1,70,000 টাকা। এই 2,57,000 টাকা থেকে 1,70,000 টাকা বিয়োগ দিলে আমরা পাচ্ছি লাভের পরিমাণ। আজ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা লাভের পরিমাণ নির্ণয়ের সূত্রটি বুঝতে পেরেছ, লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটি বুঝতে পেরেছ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ভাইয়া বা স্যার, লাভের পরিমাণ তো বুঝতে পেরেছি, ক্ষতি কিভাবে হবে সেটা কিভাবে বুঝতে পারবো? এই যে আমরা যখন লাভ বা ক্ষতি নির্ণয় করব, যখন অ্যান্সারটা ধনাত্মক আসবে
তখনও সেটা হবে লাভের পরিমাণ। যখন অ্যান্সারটা ধনাত্মক আসবে তখন সেটা হবে লাভের পরিমাণ। আবার বলি, যখন অ্যান্সারটা লাভ ক্ষতি নির্ণয়ের সময় যখন অ্যান্সারটা ধনাত্মক আসবে তখন সেটা হবে লাভের পরিমাণ, এবং যখন অ্যান্সারটি ঋণাত্মক আসবে তখন সেটি হবে ক্ষতির পরিমাণ। যখন অ্যান্সারটি ঋণাত্মক আসবে তখন সেটি হবে ক্ষতির পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছ। কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের সাহায্যকারী টিম সবসময় প্রস্তুত তোমাদেরকে সাহায্য করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং অভিনন্দন।